হাই এভরিওয়ান। তো আজকে আমরা ক্লাস 8 এর সেকেন্ড সামেটিভের যে কোশ্চেন ব্যাংক সলিউশন আছে ইভিএস এর, সেটা সলিউশন করব। ঠিক আছে? তো আমাদের এখানে টোটাল 13টা স্কুল রয়েছে। 13টা স্কুলের মধ্যে আজকে আমরা দুটা স্কুল করব, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স দুটাই করব। ঠিক আছে? তো আমাদের প্রথম স্কুল হচ্ছে আমাদের বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল। তো এখানকার আমাদের ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের কোশ্চেন একসাথে রয়েছে। ঠিক আছে? তো প্রথম কোশ্চেন হচ্ছে চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কি হয়? চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে যায়। অপশন এ। ঠিক আছে? বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া হলো কোনটি? কঠিনীভবন, গলন, ঘনীভবন না স্ফুটন? আচ্ছা, বাষ্পীভবন মানে কি? বাষ্পীভবন মানে কি? বাষ্পে রূপান্তরিত হবে। কোথা থেকে? তরল থেকে বাষ্পে। তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে বলে কি? বাষ্পীভবন। আর এর বিপরীত প্রক্রিয়া হচ্ছে কি? ঘনীভবন। কারণ ঘনীভবন মানে কি? ঘনীভবন মানে হচ্ছে কি? বাষ্প থেকে বাষ্প থেকে তাপ হারিয়ে বাষ্প থেকে তাপ হারিয়ে কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। তাপ হারিয়ে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কি? আমাদের নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না এমন একটি পদার্থ কি? নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না এমন কতগুলি পদার্থ হচ্ছে কাঁচ, মাখন, চর্বি, হচ্ছে মোম, তারপর পিচ। এইসব পদার্থের কি গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না, বা এদের গলনাঙ্ক বা হিমাঙ্ক কি সমান হয় না। ঠিক আছে? তাহলে অপশন কোনটা হবে? মাখন। অপশন এ। এসআইতে জলের আপেক্ষিক মান, তাপের মান কত? এসআইতে জলের, এসআই মানে কি? এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান হচ্ছে 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, বা 4200 জুল পার কেজি ইন্টু কেলভিন। বা এসআই সিজিএস পদ্ধতিতে যদি জলের আপেক্ষিক তাপের মান বলে তাহলে কত হবে? 1 ক্যালোরি আর গ্রাম ডিগ্রি সি। NaCl দ্রবীভূত হয় কোথায়? জলে। মানে অ্যালকোহল, বেঞ্জিন, ইথারে কি দ্রবীভূত হয় না? পদার্থ কোনটি জারক ও বিজারক উভয় পদার্থ হিসেবে কাজ করে? আগে সব মুছে দিই। পদার্থ কোনটি জারক ও বিজারক উভয় পদার্থ হিসেবে কাজ করে? এর অপশন কোনটা হবে? SO2। কি করে হলো? বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, জারক মানে কি? জারক পদার্থ বা বিজারক পদার্থ কখন হয়? বিজারক পদার্থ কখন হবে? যখন জারণ ঘটবে। আর জারক পদার্থ কখন হবে? যখন বিজারণ ঘটবে। SO2 বিক্রিয়া লিখছি, SO2 প্লাস, এর সাথে আমি ক্লোরিন বা ক্লোরিনের জায়গায় ব্রোমিনও দিতে পারি, বা এর সাথে কি H2O যুক্ত করি, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? HCl প্লাস সালফিউরিক অ্যাসিড, যার সংকেত কি? H2SO4। এখানে আমি সমতা বিধান করি তাহলে কি হবে? এখানে হাইড্রোজেন দুটা রয়েছে, এখানে একটা। এখানে যদি আমি 2 দিয়ে দিই সামনে, তাহলে কত হবে? হাইড্রোজেন চারটা হবে, এখানে দুইটা, এখানে দুটো, চারটা। এখানে সামনে 2 দিয়ে দিই, তাহলে হাইড্রোজেন কয়টা হবে? চারটা হয়ে যাবে। আর ক্লোরিন, এখানে দুটা হয়ে গেল, ক্লোরিন দুটা, সালফার একটা আছে, সালফার একটা, অক্সিজেন দুটা, এখানে এখানে দুটা, অক্সিজেন দুটা, তাহলে অক্সিজেন কটা? টোটাল চারটা। তাহলে সমতা বিধান ঠিক আছে। আচ্ছা, এখানে SO2 থেকে এখানে কি হয়েছে? SO2 থেকে H2SO4 হয়েছে। SO2 থেকে H2SO4 হয়েছে। এখানে অক্সিজেন যুক্ত হয়। অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হলে কি হয়? জারণ হয়। তাহলে এটা কি? জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া, যে পদার্থটা জারিত হচ্ছে সেটা কি? বিজারক পদার্থ। আচ্ছা, তাহলে SO2 টা এখানে কি? বিজারক পদার্থ। আবার আরেকটা বিক্রিয়া আমি দেখি। SO2 প্লাস হাইড্রোজেন সালফাইড H2S। এই H2S এর গন্ধ কেমন? পচা ডিমের মতো। এখানে যদি আমি বিক্রিয়া করাই তাহলে কি হবে? এখান থেকে সালফার বেরিয়ে যাবে। সালফার প্লাস জল H2O। সমতা বিধান করি তাহলে কি হবে? এখানে সালফার একটা রয়েছে, এখানে হাইড্রোজেন দুটা রয়েছে, এখানে হাইড্রোজেন দুটা রয়েছে, এখানে অক্সিজেন দুটা রয়েছে, এখানে অক্সিজেন একটা রয়েছে। তাহলে আমাকে সমান করতে হবে। এখানে হাইড্রোজেন দুটা আছে, এখানে হাইড্রোজেন দুটা আছে, আর অক্সিজেন একটা রয়েছে, এখানে দুটা রয়েছে। এবার যে অক্সিজেন এখানে দুটা রয়েছে, তাহলে আমাকে এদিকে দুটো করতে হবে। তাহলে এখানে আমি সামনে 2 দিই, তাহলে অক্সিজেন দুটো হয়ে গেল।
এখানে অক্সিজেন দুটো আছে, এখানেও অক্সিজেন দুটো রয়েছে। হাইড্রোজেন কয়টা হলো? 4টা হয়ে গেল হাইড্রোজেন। তাহলে কি হবে? এখানে আমাকে দুটা 2 দিতে হবে। তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে? 4 হবে। হাইড্রোজেনও 4টা হয়ে গেল। তাহলে S কত হলো? সালফার 2 হয়ে গেল তাহলে। তাহলে এখানে আমাকে সামনে কি দিতে হবে? এখানে সালফার 2 হলো, আর এখানে সালফার একটা সালফার রয়েছে। কত হবে? এখানে 3 হবে। তাহলে SO2 প্লাস 2H2S কি কি হলো? 3S বা 3টে সালফার প্লাস 2H2O। এখানে কি হলো? SO2 আছে, এখানে SO2 থেকে কি হয়েছে? S হয়েছে। আচ্ছা, SO2 থেকে যদি অক্সিজেন কি হয়েছে? বেরিয়ে গেছে। আচ্ছা, অক্সিজেন বেরিয়ে গেলে কি হয়? বিজারণ হয়। অক্সিজেন বেরিয়ে গেলে কি হয়? বিজারণ হয়। তাহলে অক্সিজেনটা, এই সালফার ডাই অক্সাইডটা কি বলি আমি? জারক পদার্থ বলতে পারি। কারণ যেখানে বিজারিত হবে সে পদার্থ কি? জারক পদার্থ। আর যদি জারণ হয় তাহলে কি সে পদার্থকে বিজারক পদার্থ। তাহলে কি হলো? SO2। আর CO2 কি? CO2 হচ্ছে একটা শক্তিশালী বিজারক পদার্থ। এটুকু মনে রাখবে। CO2 একটা শক্তিশালী বিজারক পদার্থ। বিজারক পদার্থ। আর CO কি? মানে CO2 টা হচ্ছে শক্তিশালী জারক পদার্থ। ঠিক আছে? CO2 টা হচ্ছে শক্তিশালী জারক পদার্থ। আর CO মানে কার্বন মনোক্সাইডটা কি? একটা শক্তিশালী বিজারক পদার্থ। আর H2 টা কি? কোনো জারক বিজারক কোনো পদার্থ হিসেবে কাজ করে না। যদি CO2 টা কি? CO2 টা হচ্ছে জারক পদার্থ, একটা শক্তিশালী জারক পদার্থ। আর CO হচ্ছে কার্বন মনোক্সাইড, যেটা হচ্ছে শক্তিশালী বিজারক পদার্থ। আর SO2 কি? যেটা জারক আর বিজারক উভয় পদার্থ হিসেবে কাজ করে। ঠিক আছে? এর পরবর্তী কোশ্চেন আমাদের হচ্ছে, পদার্থ কোনটি তড়িৎ বিশ্লেষ্য প্রক্রিয়া প্রয়োগ হয় না? পদার্থ কোনটি তড়িৎ বিশ্লেষ্য প্রক্রিয়া প্রয়োগ হয় না? কোনটা? ধাতু নিষ্কাশন, ধাতু পরিশোধন, না তড়িৎ পরিবহন, না ধাতু নিষ্কাশন, না তড়িৎ লেপন? কোনটি তড়িৎ বিশ্লেষ্য প্রক্রিয়ায় প্রয়োগ হয় না? কোনটা প্রয়োগ না? কোনটা প্রয়োগ না? তড়িৎ পরিবহন। কারণ ধাতু পরিশোধন, ধাতু নিষ্কাশন, তড়িৎ তড়িৎ লেপন, তিনটেই তড়িৎ বিশ্লেষ্যের প্রয়োগ। কোনটা প্রয়োগ না? সেটা হচ্ছে তড়িৎ পরিবহন। তাহলে অপশন বি। পদার্থ কোনটি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না? কোনটি তড়িৎ বিশ্লেষণ পদার্থ হিসেবে আহ তড়িৎ বিশ্লেষণ নিষ্কাশন করা যায়? সরি, যায় লেখা আছে। এটা কি হবে? সোডিয়াম। কারণ কি? আহ জলের মধ্যে যদি সোডিয়াম বা লবণ দিয়ে দিই তাহলে কি সেটা কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করে? আর Fe আর Cu আর Hg এগুলো কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করে না? কেন করে না? কারণ এগুলো আমরা যে সক্রিয়তা শ্রেণীটা দেখি, আমরা সক্রিয়তা শ্রেণীর একটা মাঝামাঝি সময় এই Fe, Cu, Fe, Cu আর Hg, এই তিনটা মৌল তড়িৎ সক্রিয়তা শ্রেণী, যেটা আমি তোদের লিখিয়েছিলাম, ওটার মাঝামাঝি দিকে বা নিচের দিকে রয়েছে এগুলো। আর সোডিয়ামটা কি? প্রায় উপরের দিকে রয়েছে। তাই কি সোডিয়ামটা কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করে, আর বাকিগুলো কি কাজ করে না। এর পরবর্তী কোশ্চেন কি? আহিত কোনো পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান না হলে, এইরকম পরমাণুকে কি বলে? সমান না হলে কি বলবো? সেটাকে আয়ন বলবো। এর অপশন কি হবে? অপশন সি। এর অপশন হবে সি, আয়ন। আয়ন কখন বলবো? ইলেকট্রন সংখ্যা, যে কোনো একটা মৌল থেকে যদি ইলেকট্রন সংখ্যা কমে যায়, কমে গেলে কি হবে? ইলেকট্রন কমে গেলে মানে প্রোটন আর ইলেকট্রন কি থাকে? প্রোটন আর ইলেকট্রন কি থাকে? সমান থাকে। যদি ইলেকট্রন সংখ্যা কমে যায় তাহলে কি হবে? প্রোটনের সংখ্যা বেশি হয়ে যাবে। আর প্রোটন বেশি হলে মানে কি? ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন বেশি হবে। আর যদি ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, ইলেকট্রন সংখ্যা বেড়ে গেলে কি হবে? ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেলে কি হবে? ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন সৃষ্টি হবে। এরপর 10 নম্বর কোশ্চেন। আহিত চিরুনি কিছুক্ষণ পর তার আকর্ষণ ধর্ম হারায়। আহিত চিরুনি কিছুক্ষণ পরে তার আকর্ষণ ধর্ম হারায়, এই ঘটনাকে কি বলে? এই ঘটনাকে কি বলে? তড়িৎ ক্ষরণ। তড়িৎ ক্ষরণ করলো মানে কি? নষ্ট করলো মানে হারিয়ে দিল। একটা বাগিচা ফসলের নাম কি? একটা বাগিচা মানে বাগানে চাষ করা হয় কি? রাবার। এর পরবর্তী কোশ্চেন কি? আগা একটি আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয় কি? একটি আগাছানাশক হিসেবে ব্যবহৃত হচ্ছে ট্রিকোরাম। অপশন অপশন ডি, ট্রিকোরাম। ট্রিকোরাম ছাড়া আর কয়েকটা আগাছানাশকের নাম কি? 2,4-D, 2,4-D, আরেকটা কি? ডেলাপন, 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 2,4-D আর কি? ট্রিকোরাম। একটা আগাছানাশকের নাম। এর পরবর্তী কোশ্চেন কি? এসআই পদ্ধতিতে লিন তাপের একক কি? এসআই পদ্ধতিতে লিন তাপের একক কি?
জুল পার কেজি বা কিলোগ্রাম, জুল পার কেজি বা কিলোগ্রাম। আর সিজিএসএ বললে কি হবে? সিজিএসএ হচ্ছে এসআইতে ক্যালোরি পার গ্রাম। সমুদ্র বায়ু দিনের বেলা প্রবাহিত হয়, সত্য না মিথ্যা? সত্য, ট্রু, সত্য, ঠিক আছে। আর স্থলবায়ু যে রয়েছে, স্থলবায়ু হচ্ছে রাতের বেলা প্রবাহিত হয়। স্থলবায়ু প্রবাহিত হয় এখন রাতে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কি, আগে মুছে দিই। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে এফিসিএল টু এফিসিএল থ্রি প্লাস এসএনসিএল টু বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? টু এফিসিএল টু আর এসএনসিএল ফোর। এটা এখানে কি বলেছে? বিজারক পদার্থ হিসেবে কাজ করে। কি বিজারক মানে? কি যখন জারণ হবে। জারণ কখন হবে? যখন অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হবে। যেখানে ক্লোরিন দুটো আছে, এখান থেকে কি ক্লোরিনকে এসএনসিএল টু আছে, এখান থেকে এসএনসিএল ফোর হলো। মানে ক্লোরিন দুটো পরমাণু কি যুক্ত হলো, টু ছিল সিএল টু, এখানে সিএল ফোর হলো। তাহলে কি এখানে যুক্ত হয়েছে, মানে কি জারণ হয়েছে। আচ্ছা, জারণ কখন যখন হবে তখন সেই পদার্থটাকে কি বলে? বিজারক পদার্থ বলে। ঠিক আছে, তাহলে এটাকে বিজারক পদার্থ। এখানে বিজারক পদার্থকে SnCl2। জলের তড়িৎ বিশ্লেষ্যে অ্যানোডে উৎপন্ন গ্যাসটার নাম কি? জলের তড়িৎ বিশ্লেষ্যে, জলের তড়িৎ বিশ্লেষণের সময়, এই কোশ্চেনটা তোদের পড়াইনি আমি, ঠিক আছে। জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে উৎপন্ন যে গ্যাসটা হচ্ছে সেটা কি? অক্সিজেন। তো সরিয়ে থেকে অ্যানোড, সরিয়ে থেকে অক্সিজেন। অক্সিজেন কথা উঠবে অ্যানোডে, ঠিক আছে। অ্যানোড মানে কি? অ্যানোড হচ্ছে যেটা হচ্ছে ব্যাটারির যে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে। ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যে যুক্ত থাকে সেটাকে বলে কি? অ্যানোড। সরিয়ে থেকে অ্যানোড, সরিয়ে থেকে অক্সিজেন। আর ক্যাথোডে কি উৎপন্ন হবে? ক্যাথোডে হচ্ছে কি? হাইড্রোজেন বা H2, হাইড্রোজেন। হাইড্রোজেন কোথায় হবে? ক্যাথোডে। ক্যাথোড মানে কি? ব্যাটারির কি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে। ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে, সেটা কি? ক্যাথোড। আর ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হবে জলের তড়িৎ বিশ্লেষণের সময়? হাইড্রোজেন। আর অ্যানোডে অক্সিজেন বা O2। এরপরে কি 5 নম্বর, তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে ক্যাটায়ন মুক্ত হয়? তড়িৎ বিশ্লেষণ ক্যাটায়ন কোথায় মুক্ত হবে? ক্যাটায়ন মুক্ত হবে হচ্ছে ক্যাথোডে। ক্যাটায়ন কোথায় হবে? ক্যাথোডে। ক্যাথোড মানে কি? ক্যাথোড মানে ওটাতে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে। এর আগের কোশ্চেনে করলাম নেগেটিভ, মানে ক্যাটায়নটা কি? পজিটিভ। আর কি ক্যাথোড মানে কি? ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ আর পজিটিভ তো আকর্ষণ করবে কিনা। এই ক্যাথোডটা কি? কোথায় ক্যাটায়ন, কোথায় ক্যাথোড, এটুকু মনে রাখবে। আর যদি বলে এনায়ন গুলো কোথায় মুক্ত হয়? এনায়ন গুলো মুক্ত হয় কি? অ্যানোডে। ক্যাটায়ন গুলো ক্যাথোডে আর এনায়ন গুলো অ্যানোডে। ক ফর ক্যাটায়ন, কোথায় ক্যাথোড। অ ফর অ্যানায়ন, অ ফর অ্যানোড। তরমুজের বীজে, তরমুজের বীজে কোন উৎসেচকটি থাকে? তরমুজের বীজে বা অড়হর ডাল, তরমুজের বীজ বা অড়হর ডাল, ওখানে কি থাকে? ইউরিয়েজ নামে একটা উৎসেচক এনজাইম। ইউরিয়েজ, হস্যই হস্য রয়েছে অন্ত্যেষ্টিকার বর্গাজ, ইউরিয়েজ নামক এনজাইম বা উৎসেচক। এর পরবর্তী কোশ্চেন কি? ডেঙ্গু রোগের জীবাণুর নাম কি? ডেঙ্গু রোগের জীবাণুর নাম কি? ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাস, বা যেটাকে আমরা আরো কি বলি, বা DENV, DENV, ডেঙ্গু, DEN ফর ডেঙ্গু, ভি ফর ভাইরাস। ডেঙ্গু রোগের জীবাণুর নাম কি? ডেঙ্গু ভাইরাস বা DENV। রেলগাড়ির যে অংশটি উম, তার অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলে? একটু মুছে দিই আগে। আচ্ছা, রেলগাড়ি আছে কি না? আর যদি কলকাতার দিকে যাও, যেগুলো লোকাল ট্রেন রয়েছে, লোকাল ট্রেনের, এই লোকাল ট্রেন, এই লোকাল ট্রেনের উপরে একটা অ্যান্টেনার মতো রয়েছে। এখানে কি তারটা রয়েছে, এখানে ঝুলে থাকে। এই যে অ্যান্টেনার মতো থাকে, আহ যে বৈদ্যুতিক তারটা ছুঁয়ে থাকে, এই যে জিনিসটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে পেন্টোগ্রাফ। ওয়াইকার যন্ত্রণা টয়োকার, পেন্টোগ্রাফ, ঠিক আছে। রেল লাইনের যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে সেটাকে বলে কি? পেন্টোগ্রাফ। জোর কলম পদ্ধতিতে যে উন্নত জাতের গাছের শাখা ব্যবহৃত করা হয় তাকে কি বলে? তাকে বলে সিয়ন। অন্তঃস্থ দন্তান্ন, সিয়ন। জোর কলম পদ্ধতিতে যে উন্নত জাতের গাছের শাখা ব্যবহার করা হয় সেটাকে বলে সিয়ন। আর আটি থেকে
বা বীজ থেকে তৈরি চারা গাছকে কি বলে? স্টক। এটুকু মনে রাখবে। যদি বীজ থেকে চারা গাছ জন্মায় সেটাকে কি বলে? স্টক। আর যদি উন্নত জাতের গাছের শাখা থাকে সেটাকে বলে কি? শিয়ন। সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? থাকে শরীরের ভেতরে। আহ, সবুজ চায়ে থাকা কোন ভিটামিন শরীরের ভেতরে হওয়া রক্তক্ষরণকে বাধা দেয়? তাকে রক্তক্ষরণকে বাধা দিবে কে? ভিটামিন কে? ভিটামিন কে? ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম স্কুল। এরপরে আমরা আসছি কি আমাদের দ্বিতীয় স্কুল। দ্বিতীয় স্কুলের নাম কি? বারাসাত। বারাসাত এমজিএম হাই স্কুল। ঠিক আছে, বারাসাত এমজিএম হাই স্কুলের আমাদের প্রথম কোশ্চেন, তাপ সঞ্চালন। তাপ সঞ্চালনে কোন পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না? জড় মাধ্যমের প্রয়োজন কখন হবে না? বিকিরণ পদ্ধতিতে। অপশন সি। না, অপশন সি। বিকিরণ পদ্ধতি কি? আমাদের সূর্য থেকে যে পৃথিবীতে, সূর্য থেকে যে পৃথিবীতে আমাদের আমাদের যে আলো আসে কোন পদ্ধতিতে আসে? বিকিরণ পদ্ধতিতে। এখানে কি কোনো মাধ্যম লাগে? কোনো মাধ্যম লাগে না। তো তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে জড় মাধ্যমের প্রয়োজন হয় না? সেটাকে বিকিরণ মাধ্যমে। তরলের স্ফুটনাঙ্ক নিচের কোনটির উপর নির্ভর করে না? তো তরলের স্ফুটনাঙ্ক কার কার উপর নির্ভর করে? কার কার উপর নির্ভর করে? তরলের প্রকৃতির উপর নির্ভর করে, দ্রবীভূত পদার্থের উপস্থিতির উপর, তরলের উপরিস্থিত চাপের উপর, আর না কোনোটি নয়। তো তিনটারই উপর নির্ভর করে, তাহলে কোনটার উপর নির্ভর করে না? কোনোটি নয়। কারণ সবগুলোর উপর তো নির্ভর করে না। এখানে আবার না বলেছি এখানে, তাহলে কোনোটি নয় অপশন হবে। তো এর পরবর্তী কোশ্চেন আমাদের কি? CuCl2 প্লাস Fe এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হলো? FeCl2 প্লাস Cu। এখানে বলে জারিত, কোনটি জারিত হয়েছে? জারিত হয়েছে মানে কি? জারণ হয়েছে কোথায়? আচ্ছা, এখানে CuCl2 প্লাস Fe সমান সমান FeCl2 প্লাস Cu। আচ্ছা, এখানে Fe আমরা নাকি ক্লোরিন যুক্ত হলে কি করি? ক্লোরিন যদি যুক্ত হয় তাহলে, বা অক্সিজেন যুক্ত হলে কি জারণ হয়? আচ্ছা, FeCl2 এখানে কি হয়েছে? ক্লোরিন যুক্ত হয়েছে না? তাহলে কি এটা ওখানে কি হয়েছে? জারণ হয়েছে। তো আমাদের কি বলেছে? জারিত হয়েছে। কোন পদার্থটি জারিত হয়েছে? তাহলে অপশন কি হবে এখানে? অপশন বি। অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বিক্রিয়ার বেগ কি হয়? অনুঘটকের পৃষ্ঠতল বাড়লে বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায় বা বাড়ে। ঠিক আছে। অনুঘটকের ক্ষেত্রফল বাড়লে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনুঘটকের ক্ষেত্রফল বাড়লে সরি, অনুঘটকের সংখ্যা বাড়লে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে, বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে অনুঘটকের বিক্রিয়ার বেগ বেড়ে যায়। প্রদত্ত কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CH3COOH, যেটাকে আমরা কি বলি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। জলের তড়িৎ বিশ্লেষ্যে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটির নাম কি? জলের তড়িৎ বিশ্লেষ্যে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটা কি? আমরা বললাম কি অ্যানোডে কি উৎপন্ন হয়? অক্সিজেন। সূর্য থেকে অ্যানোড, সূর্য থেকে কি? অক্সিজেন। আর ক্যাথোডে কি? ক্যাথোডে হচ্ছে কি? হাইড্রোজেন। অপশন সি। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কালাজ্বর। কালাজ্বর একটি ভাইরাস ঘটিত না ব্যাকটেরিয়া না ছত্রাক ঘটিত না আদ্য প্রাণী ঘটিত রোগ? কালাজ্বর কি? একটি হচ্ছে আদ্য প্রাণী ঘটিত রোগ, বা এটা আমরা বলি কি আদ্য প্রাণী ঘটিত বা প্রোটোজোয়া। প্রোটোজোয়া ঘটিত রোগ। ঠিক আছে, কোন প্রোটোজোয়া ঘটিত রোগ? যে নামটা বলে সেটা কি হবে? লিসমেনিয়া নামক। লিসমেনিয়া। লিসমেনিয়া। প্রকৃতিতে ঊর্ধ্বাকাশে বা ভূপৃষ্ঠের বিভব পার্থক্য বজায় রাখে কোনটা? ঝড়, বজ্রপাত, ভূমিকম্প না অগ্নুৎপাত? এটা কি? বজ্রপাত। বজ্রপাত হলে কি? ভূপৃষ্ঠের ঊর্ধ্বাকাশ আর কি ভূপৃষ্ঠের মধ্যে, প্রকৃতির ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে কি বিভব পার্থক্য বজায় রাখে। চায়ের কোন উপাদানের উপস্থিতির জন্য কি কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? সেটা কি হবে? অপশন সি, পলিফেনল। দেখি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। স্বল্প মেয়াদী জাতের নাম কি? জাতের ধানের নাম কি? এটা হচ্ছে অপশন এ, রত্না। এই রত্ন ধান কি প্রায় 3 থেকে 3.5 মাস সময় নেয় এই ধানটা পাকতে, বা 95 থেকে 115 বা 20 দিন, 120 দিন সময় লাগে। হিমমিশ্রের একটি ব্যবহার কি? হিমমিশ্রের ব্যবহার হচ্ছে আগে মাছ মাংস সংরক্ষণ করতে, মাছ মাংস সংরক্ষণ বা ওষুধ সংরক্ষণ করতে আমাদেরকে এই হিমমিশ্র ব্যবহার করা হয়। হিমমিশ্র জিনিসটা কি? হিমমিশ্র হচ্ছে
আমাদের যে বরফ, নির্দিষ্ট ভরের বরফ আর যে লবণ বা নুন এর যে অনুপাত, নির্দিষ্ট ভরের বরফ আর নুনের অনুপাতটা হচ্ছে কি হিমমিশ্র। কোন নীতির উপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়? পদার্থের স্ফুটনাঙ্ক, পদার্থের স্ফুট পদার্থের স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে কি আমাদের প্রেসার কুকার তৈরি হয়। আচ্ছা, পাত্রের ভেতরে যদি প্রেসার কুকারের ভেতরে যদি চাপটা বেড়ে যায় তাহলে কি হবে? স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কি, শব্দ প্রভাবক হিসেবে কাজ করে এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও। শব্দ প্রভাবক হিসেবে কাজ করে মানে কি, মানে শব্দের ফলে ঘটে বা শব্দের ফলে কোনো একটা বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়, এমন একটা বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছি। আচ্ছা, আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত জানি, এটা কোশ্চেনটা আমি এখানে করছি। হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত কি? H2O2। H2O মানে কি জল, আর হাইড্রোজেন পারঅক্সাইড মানে কি H2O2। এটা শব্দের প্রভাবে মানে কি সোনিফিকেশন, SONIFICATION, মানে শব্দের প্রভাবে এটাকে বলে কি সোনিফিকেশন। এর প্রভাবে কি হবে? এটা কি জল মানে কি H2O আর কি অক্সিজেন মানে কি O2 এ ভেঙে যাবে। অক্সিজেনটা কি একটা গ্যাস না? তো গ্যাসকে আমরা কিভাবে লিখি? এই তীর চিহ্ন দিয়ে। আচ্ছা, এখানে আমরা সমতা বিধান করবো। আচ্ছা, এখানে ও দুটো আছে, এখানে ও একটা আছে, এখানে দুটো আছে, তাহলে এখানে আমি সামনে দুই দিই, তাহলে দুই আর দুই দুই, এখানে হলো, এখানে দুই। অক্সিজেন কটা হলো? চারটা। এখানে সামনে কত আছে? দুটা। এখানে যদি সামনে আমি দুই দিয়ে দিই, এখানে চার হয়ে যাবে অক্সিজেন। আর এখানেও কি টোটাল চার হয়ে যাবে, অক্সিজেনটা হয়ে গেল। আর হাইড্রোজেন এখানে চারটা রয়েছে, এখানেও চারটা রয়েছে, তাহলে কি কমপ্লিট হয়ে গেছে সমতা বিধান। আচ্ছা, এখানে যদি আমি, আচ্ছা, কম্পাঙ্ক এর একক কি? হার্জ। এটা কম্পাঙ্ক সম্পর্কে পরবর্তীকালে পড়বে। কম্পাঙ্কের একক কি? হার্জ। যদি আমরা এই বিক্রিয়াটাকে 20 কিলো হার্জ, কিলো KHZ, কিলো হার্জকে আমরা কি KHZ, কে থেকে কিলো, হার্জ HZ, কম্পাঙ্কের একক কি? হার্জ, এটাকে আমরা HZ দিয়ে লিখি। এই 20 কিলো হার্জ এর থেকে বেশি কম্পাঙ্কের শব্দ তরঙ্গ যদি আমরা চালনা করি তাহলে কি হবে? বুদবুদ সৃষ্টি, ওখানে বুদবুদ সৃষ্টি হবে, ঠিক আছে? বুদবুদ সৃষ্টি হবে, যেটাকে আমরা কি বলি? ক্যাভিটেশন। যেটাকে আমরা বলি কি? ক্যাভিটেশন। ক্যাভিটেশন। এই বুদবুদ সৃষ্টি হয়, ঠিক আছে? এই বুদবুদগুলো সৃষ্টি হচ্ছে, এই বুদবুদগুলো যখন ফেটে যাবে, ফেটে গেলে কি হবে? ওখানে উচ্চ চাপ যদি ফেটে যায়, সেখানে কি চাপ ও তাপমাত্রা সৃষ্টি হবে, উচ্চ চাপ ও তাপমাত্রা সৃষ্টি হবে। উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপ ও তাপমাত্রা সৃষ্টি হলে কি হবে? ওখানে অনুঘটকের উপস্থিতি ছাড়াই, অনুঘটকের লাগছিল কি? অনুঘটক লাগছিল না, এই অনুঘটকের উপস্থিতি ছাড়াই কি হলো? শব্দের প্রভাবে কি হলো? এখানে কি হলো? বিক্রিয়াটা ঘটলো, বা এখানে কি হাইড্রোজেন পারঅক্সাইডটা কি হলো? জল আর কি অক্সিজেনে কি রূপান্তরিত হয়ে গেল। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে মরচের সংকেত কি? মরচের সংকেত কি? মরচের মধ্যে কি থাকে? মরচের ভেতরে বা মরচে কি লোহার মধ্যে কি পড়ে? আহ অক্সিজেন এবং কি জলের কি জল আর অক্সিজেন এলে কি সংস্পর্শে এলে কি মরচে লেগে যায়। এবার লোহার সংকেত কি? Fe2O3, ফেরিক অক্সাইড, ফেরাস অক্সাইড, ঠিক আছে? এই ফেরিক অক্সাইড দিয়ে আছে, এর মধ্যে জলের অণু H2O, যেটা কি জল, কত অণু জল? এন পরিমাণ। এই এনটা তো সমান না, এন এর পরিমাণ 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 10,000 হতে পারে, 1 লাখ হতে পারে, ঠিক আছে? এন এর পরিমাণ তো সমান না, তাই আমি কি এখানে 1 না দিয়ে, 2 না দিয়ে, 3 না দিয়ে আমি এন দিয়ে দিলাম। Fe2O3, এটা হচ্ছে ফেরিক অক্সাইড, আর কি এর মধ্যে কি বলছে? জলের সংস্পর্শে এসেছে, তো কি H2O, এটার সংকেত কি? Fe2O3 ডট NH2O। এই এনটা কি? জলের অণুর সংখ্যা। এরপরে ইলেকট্রোড কি? ইলেকট্রোড কি? আচ্ছা, আমরা ভোল্টামিটার জানি। ভোল্টামিটার কি? যে পাত্রে আমরা তড়িৎ বিশ্লেষণটা করি। আচ্ছা, এই পাত্রটার নাম কি? ভোল্টামিটার। এই ভোল্টামিটার পাত্রে যে তড়িৎ বিশ্লেষ্য প্রক্রিয়াটা করি, সম্পন্ন করি, এই তড়িৎ বিশ্লেষ্য প্রক্রিয়াটা যদি সম্পন্ন করি, এখানে আমাদের দুটো দণ্ড দিতে হয়, দুটা
ধাতব দ্বন্দ্ব বলা ভুল হবে। আহ, যেটা তড়িৎ পরিবহন করতে পারে এমন দুটো দ্বন্দ্ব, ঠিক আছে। এগুলোকে আমরা ধরো গ্রাফাইট নিতে পারি। আমরা কি জানি গ্রাফাইট হচ্ছে তাপ আর তড়িতের সুপরিবাহী, মানে এর মধ্যে তাপ আর তড়িৎকে পরিবহন করতে পারে। এর মধ্যে দুটো ধাতব দ্বন্দ্ব নেই। এই ধাতব দ্বন্দ্ব দুটাকে কি বলে? ইলেকট্রোড বলে, ঠিক আছে। ইলেকট্রোড বা বাংলাতে কি বলে? তড়িৎদ্বার। তড়িৎদ্বার, ইলেকট্রোড বা তড়িৎদ্বারকে ভোল্টামিটারের মধ্যে যে দুটো ধাতব দ্বন্দ্ব নেই, যে দুটাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে থেকে তড়িৎ চালনা করে, সেটাকে বলে কি? ইলেকট্রোড। যেটার উদাহরণ হিসেবে গ্রাফাইট দণ্ড। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, কি জন্য ডটস ব্যবহার করা হয়? ডটস কি জন্য ব্যবহার করা হয়? আচ্ছা, যক্ষা, যার আরেক নাম কি? টিবি। যক্ষা বা টিবি, বা আরেক নাম কি? টিউবার কিউলোসিস। টিবির পুরো নাম কি? টিউবার কিউলোসিস। যক্ষা বা টিবি বা টিউবার কিউলোসিস রোগের হাত থেকে গোটা বিশ্বের মানুষকে বাঁচানোর জন্য কি হয়? তো এক ধরনের চিকিৎসা করা হয়, সেই চিকিৎসাটাকে কি বলা হয়? ডটস, ঠিক আছে। যক্ষা বা টিবি বা কি? টিউবার কিউলোসিস। টিউবার কিউলোসিস, এই রোগের হাত থেকে বাঁচানোর জন্য যে চিকিৎসা, আধুনিক চিকিৎসা, সেটাকে বলা কি? ডিওটিএস। আচ্ছা, এই ডিওটিএস এর পুরো নাম কি? কমেন্টে জানাও, ঠিক আছে। প্লেগ রোগের জন্য দায়ী জীবাণুটার নাম কি? প্লেগ রোগের জন্য দায়ী জীবাণুটার নাম হচ্ছে ইয়ারসেনিয়া পেস্টিস। ইয়ারসেনিয়া, ওয়াই ই আর ইয়ার SINIA, ইয়ারসেনিয়া পেস্টিস, PES, পিটা ছোট হাতের হবে, PESTIS, ইয়ারসিনিয়া পেস্টিস। এর পরবর্তীকালে কি? এই ইয়ারসিনিয়া পেস্টিস কি? এটা একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে। ইয়ারসিনিয়া পেস্টিস একটা কি? ব্যাকটেরিয়া। একটি অগাছানাশকের নাম কি? একটি অগাছানাশকের নাম, তিনটা অগাছানাশক নাম কি? 2,4-D, ডেলাপন, আর একটি প্লিকোরাম। 2,4-D, ডেলাপন, আর কি? প্লিকোরাম। 2,4-Dর পুরো নাম বলতে বলে। 2,4-Dর পুরো নাম কি? 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এর পুরো নামটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2,4-Dর পুরো নাম কি? 2,4-D থেকে কি? ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। লিখে দিচ্ছি আমি, এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2,4-ডাইক্লোরো, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আর দুটা রাসায়নিক অগাছানাশকের নাম কি? অগাছানাশক মানে কি? উইডিসাইড, ঠিক আছে। অগাছানাশক মানে কি? WEEDICID, উইডিসাইড। ডেলাপন আর প্লিকোরাম। আচ্ছা, কম্বাইন হারভেস্টার কি কাজে ব্যবহার করা হয়? কম্বাইন হারভেস্টার হচ্ছে ফসল তোলা। কম্বাইন হারভেস্টার কি হয়? ফসল তোলা, তারপরে মাড়াই করতে, আর কি করতে? ঝাড়াই করতে। ফসল তোলা, মাড়াই আর ঝাড়াই করতে কি করা হয়? হারভেস্টার, কম্বাইন হারভেস্টার বা কম্বাইন ব্যবহার করা হয়। একটি মুরগির ডুয়াল ব্রিড এর নাম লেখো। মুরগির ডুয়াল ব্রিড মানে কি? মানে দুটা জিনিস দেবে। মুরগি কি দুটা জিনিস দেয়? একটা দেয় ডিম, আর কি দেয়? মাংস, ঠিক আছে। ডিম আর কি? মাংস দেয়, ঠিক আছে। তাহলে ডুয়াল ব্রিড বা উভগুণ সম্পন্ন দুটো মুরগির নাম হচ্ছে কি? বা তিনটা মুরগি রয়েছে, হ্যাঁ, তিনটা মুরগি খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে, হ্যাঁ। তো তিনটা হচ্ছে রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রয়্যাল একার, প্লাইমাউথ রক, আটকে নিউ হ্যাম্পশায়ার। রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রক আর হ্যাম্পশায়ার। আচ্ছা, এই তিনটা মুরগিকে মনে রাখার ট্রিক কি? এটা আমি একটা মনে রাখার ট্রিক বলে দিচ্ছি, হ্যাঁ। এটা মনে রাখার ট্রিক হচ্ছে নিউ রেড রক।
এই লাইনটা মনে রাখবে, হ্যাঁ। নিউ রেড রক, নিউ থেকে কি, নিউ থেকে নিউ হ্যাম্পশায়ার, নিউ থেকে নিউ হ্যাম্পশায়ার, রেড থেকে রোড আইল্যান্ড রেড, ঠিক আছে। আর রক থেকে প্লাউমাউথ রক, মানে নিউ, নিউ মানে কি? নতুন লাল পাথর, মনে রাখবে, নতুন লাল পাথর। নিউ, নিউ থেকে কি? নিউ হ্যাম্পশায়ার, রেড থেকে কি? রোড আইল্যান্ড রেড, আর রক থেকে প্লাউমাউথ রক। এরপরে কি? মাখনের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। এটা কি সত্য না মিথ্যা? এটা কি সত্য বা ট্রু। আর মাখন, আরো কয়েকটা পদার্থ কি বলেছিলাম এর আগের কোশ্চেনে করছিলাম, কাঁচ, চর্বি, মোম, পিচ, এগুলোর কি নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই, ঠিক আছে, বা এদের গলনাঙ্ক বা হিমাঙ্ক কি সমান নয়, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে আমাদের দুটো স্কুল হলো। পরবর্তীতে আমরা বাকি স্কুলগুলো করব, ঠিক আছে।